নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্তুর ছাদ বাগান। আজকে আমি যে বিষয়ের উপর ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের সামনে, সেটার এই যে দেখুন, দেখতে চিনির দানা বা লবণের দানার মতন। এটার নাম হচ্ছে এপসাম সল্ট। এপসাম সল্ট কি? এপসাম সল্ট হচ্ছে একটা খনিজ পদার্থ। এই এপসাম সল্ট কোথা থেকে আবিষ্কার এবং এর বৈজ্ঞানিক নাম কি, এ কিভাবে কি কাজে ব্যবহৃত হয়, কেন ব্যবহৃত হয়, এর কোথায় দেওয়া যায় না, কি করতে হয় না, সে সমস্ত নিয়েই আজকের ভিডিও। যারা আমরা বাগান করি, আমরা সবাই কিন্তু এই যে এপসাম সল্ট, একদম দেখুন চিনির দানার মতন, এই এপসাম সল্ট ব্যবহার করে থাকি। কিন্তু অনেকেই জানি না এই এপসাম সল্ট অ্যাকচুয়ালি কি। এপসাম সল্ট হচ্ছে, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট দু ধরনের কাজে ব্যবহৃত হয়। এক নম্বর হচ্ছে কৃষিকাজে, আর দু নম্বর হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে। এই চিকিৎসা বিজ্ঞানের যে এপসাম সল্ট, সেটা হচ্ছে আরো বেশি পিউরিফাই করা থাকে। সেই চিকিৎসা বিজ্ঞানের যে জন্য ব্যবহৃত ম্যাগনেসিয়াম সালফেট যদি আমরা গাছে ব্যবহার করি, এতে কোনো ক্ষতির কিছু হবে না, বরঞ্চ ভালোই হবে। এবার আসি, এই এপসাম সল্ট কি? এপসাম সল্ট হচ্ছে একটা খনিজ পদার্থ, প্রথমেই বললাম। এটা হচ্ছে ইংল্যান্ডের সুরি প্রদেশে এপসাম নামক একটি জায়গাতে প্রথম এই এপসাম সল্ট আবিষ্কার হয়, যার জন্য এপসাম মানে এই ম্যাগনেসিয়াম সালফেটের নাম হচ্ছে এপসাম সল্ট। এবার আসি, এই যে এপসাম সল্ট আমরা গাছে কেন ব্যবহার করি। এপসাম সল্ট ব্যবহার করার প্রথম উদ্দেশ্য হচ্ছে, এপসাম সল্ট কি করে, ব্যবহার করলে গাছের যে ক্লোরোফিল, যেটাকে আমরা গাছের খাবার তৈরির জন্য একটা অত্যন্ত জরুরি ভূমিকা পালন করে ক্লোরোফিল, সেই ক্লোরোফিল কি করে, এই ক্লোরোফিলকে সুন্দর এবং সবুজ করতে কিন্তু, গাছের পাতাকে করতে কিন্তু এই ক্লোরোফিল যদি কম থাকে গাছে, এই ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগ করলে সেই ক্লোরোফিলটা ম্যানেজ হয়ে যায়। এই যে দেখুন, এই যে পাতা দেখুন, একটি পাতা, এই পাতায় কি থাকে, অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, যা আমরা দেখতে পাই না। এই ম্যাগনেসিয়াম সালফেট যদি গাছের প্রয়োগ করা যায়, কি হয়, এই স্প্রের মাধ্যমে, এই পাতার মাধ্যমে টোটাল গাছের শরীরে কিন্তু পৌঁছে যায়, ক্লোরোফিল পৌঁছে যায়। আর যেহেতু পাতাকে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে গাছের পাতাকে কি বলা হয়, রান্নাঘর বলা হয়, এখান থেকেই সূর্যালোক গ্রহণ করে এই ক্লোরোফিলের মাধ্যমে কিন্তু গাছ পৌঁছে যায়। মানে খাদ্য যা গাছে গ্রহণ করে, তার মাধ্যমে কিন্তু গাছ গ্রহণ করে নেয়। এটা হচ্ছে, যার জন্য হচ্ছে আমরা ম্যাগনেসিয়াম সালফেটটা ব্যবহার করি। ম্যাগনেসিয়াম সালফেটে কম হলে গাছে কি হয়, গাছের পাতা একটু বিবর্ণ হয়ে যায়, সবুজ সবুজ মার্কা, মানে সবুজ হারিয়ে সেটা একটু হলদে হলদে টাইপের হয়ে যায়, এবং পাতার মধ্যে ছোপ ছোপ দাগ হয়। তখন কি হয়, গাছ আর খাদ্য গ্রহণ করতে পারে না, সূর্যালোকের থেকে কোনো খাদ্য গ্রহণ করতে পারে না, বা শিকড়ের থেকেও কোনো গাছ খাদ্য নিতে পারে না। যার জন্যই এই যে এপসাম সল্টকে মাসে একবার করে ব্যবহার করা উচিত। তার পরিমাণ কত? পরিমাণ হচ্ছে 4 চামচ, মানে টেবিল চামচ না কিন্তু, 4 চামচের 1 চামচ 1 লিটার জলে মাসে একবার করে, সেটা সকালেই হোক, আর সকালে বা বিকেলে, মানে সূর্যের আলো যখন কম থাকবে সে সময় ব্যবহার করতে হয়। বর্ষার সময় খুব একটা লাগে না, কারণ বর্ষার সময় কি হয়, গাছে
যদি আমরা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করি, অন্তত মিনিমাম 4 ঘন্টা গাছ মানে বৃষ্টি যেন না হয় সেই অবস্থাতে স্প্রে করতে হয়। যেহেতু বর্ষার সময় 4 ঘন্টার মধ্যে বৃষ্টি চলে আসে, সুতরাং কোনো প্রয়োজন পড়ে না। তাছাড়া বৃষ্টির জলের মধ্যে নিউট্রেন বলুন, মাইক্রোনিউট্রেন বলুন, মিনারেলস বলুন, সবকিছু গাছে ওই বৃষ্টির জলে পেয়ে যায়। সে সময় আর গাছকে ম্যাগনেসিয়াম সালফেট দেওয়ার প্রয়োজন পড়ে না। এবার আসি, এই যে ম্যাগনেসিয়াম সালফেট, এই ম্যাগনেসিয়াম সালফেট কোন কোন গাছকে দেওয়া যায়? ম্যাগনেসিয়াম গাছ সালফেট কিন্তু সমস্ত ধরনের গাছকেই দেওয়া যায়। বিশেষ করে এই যে আমার পিছনে দেখুন গোলাপ গাছগুলো, এই গোলাপ গাছগুলোর ক্ষেত্রে কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট খুব একটা দারুণ ভূমিকা পালন করে থাকে। তার কারণ হচ্ছে গোলাপ গাছের জন্য ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু অত্যন্ত একটা প্রয়োজনীয় জিনিস। এছাড়া শাকসবজিতে খুব একটা দরকার পড়ে না, মানে যে সমস্ত সবজি আমরা তুলে খাই, বলতে যেমন পালং শাক, পুঁই শাক, শাক জাতীয় দেওয়ার দরকার পড়ে না, বা যেহেতু আমরা ওই পাতা খাই, সুতরাং দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আর খেলেও আমাদের খুব একটা ক্ষতি হবে না। কিন্তু সবজির মধ্যে আলু, টমেটো, ক্যাপসিকাম, লঙ্কার ক্ষেত্রে কিন্তু এই ম্যাগনেসিয়াম সালফেট দারুণ একটা কার্যকর ভূমিকা পালন করে থাকে। তাছাড়া এই যে গাছের শিকড়কে যদি দীর্ঘদিন ধরা কোনো টবের মধ্যে গাছ থাকে, সে সময় কি হয়, শিকড়গুলো অনেক সময় গাছের খাদ্য গ্রহণ করতে পারে না, সেই শিকড়ের মাধ্যমে খাদ্য গ্রহণ করতে পারে না। তার জন্যই করতে হয় কি, এই ম্যাগনেসিয়াম সালফেট আমরা যদি সেই সময় টবের মাটিতে ব্যবহার করি, তাহলে কিন্তু সেই শিকড়গুলোর মানে রিভাইভ করে কিন্তু গাছের যে খাদ্য সেটা গ্রহণ করতে সাহায্য করে। এছাড়া আমরা যখন কোনো টব মানে বড় গাছকে যখন টব চেঞ্জ করি, মানে রিপোর্টের সময় যেহেতু আমরা শিকড়ের কেটে তারপর নতুন মাটিতে নতুন মিডিয়াতে বসাই, সে সময় যদি আমরা 8 বা 10 ইঞ্চি হিসাবে বলছি, সেই মাটিতে যদি আমরা 1 চা চামচ এই ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়ে গাছটা বসাতে পারি, তাহলে কি এই যে রুট কাটাই ছাটাইয়ের ফলে গাছের উপরে কিন্তু একটা স্ট্রেস পড়েই, সেই স্ট্রেসটাকে এই ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু কাটিয়ে তোলে। এছাড়া আমরা যারা বাগান করি, এই বাগানে যদি আমরা এই ম্যাগনেসিয়াম সালফেটটা স্প্রে করি, এতে হয় কি, পোকামাকড়ের সংখ্যা কিন্তু একটু কমে যায় এবং ফাঙ্গাসের একটাও কিন্তু খুব সুন্দর কাজ করে। শুধু মনে করো ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে পোকা যাবে না বা ফাঙ্গাস যাবে না, তার সঙ্গে সেসবও দিতে হবে, কিন্তু অনেকটা কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়া এই যে টবের মাটিতে বর্ষার সময় যে শামুক হয়, বা স্যাঁতস্যাঁতে দিনে দেখবেন টবের মাটিতে কিন্তু বিশেষ করে স্যাকুল্যান্ট জাতীয় গাছগুলোতে একটু শামুকের উপদ্রব বাড়ে। সে সময় যদি আমরা গাছ, টব এবং টবের চারপাশে যদি আমরা এই ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করে দিতে পারি, তাহলে কিন্তু এই শামুকরা কিন্তু গাছে আসতে চায় না, আসবেই না। তার কারণ হচ্ছে এই ম্যাগনেসিয়াম সালফেটটা শামুকরা খুব একটা সহ্য করতে পারে না। এছাড়া আপনারা যখন এই যে ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করবেন, সতর্কীকরণের কথা যেটা বলছি, যেদিন করবেন ঠিক তার 3-4 দিন আগে বা 3-4 দিন পরে গাছে কিন্তু অন্য কিছু স্প্রে করবেন না। এই ছিল এই যে এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট, যা বৈজ্ঞানিক নাম ম্যাগনেসিয়াম সালফেট। যদিও এটাকে এপসাম সল্ট, এটা কিন্তু লবণ না। সল্ট কথাটা মানেই আমরা লবণ ভাবি, কিন্তু এটা লবণ না।
বা এটা চিনিও না। আর একটা সতর্কীকরণ হচ্ছে, এটা বাচ্চাদের থেকে দূরে রাখবেন, কারণ বাচ্চারা চিনি ভেবে খেয়ে নিতে পারে। বা ঘরের রান্নাঘরে তো রাখবেনই না, হয়তো দেখা গেল আপনার পরিবারের সদস্যরা কেউ চিনি ভাবে এটা চা করে ফেলতে পারে বা চিনি হিসেবে ব্যবহার করতে পারে। এই ছিল আজকের ভিডিও। যারা আমার ভিডিওটি দেখলেন, দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব, নিত্য নতুন প্রতিদিনই এই কাজ সংক্রান্ত বা বাগান সংক্রান্ত কোনো না কোনো বিষয়ের উপর আমার ভিডিও চলে আসে। সেই ভিডিও দেখতে হলে আমার যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যে সমস্ত পুরনো বন্ধুরা প্রতিদিনই আমার ভিডিও দেখছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।